সাধারণ গ্রামের মেয়ে থেকে টলিউড সুপারস্টার মিমি চক্রবর্তীর জীবনের গল্প সিনেমার থেকে কম নয়। মিমি চক্রবর্তী এই নামটার সঙ্গে আজ প্রায় সকলেই পরিচিত। তবে আজ থেকে বেশ কয়েক বছর পিছিয়ে গেলে জলপাইগুড়ি জেলার এই গ্রামের মেয়েটাকে চিনত না কেউই। এমনকি সে যে এত বড় জায়গাতে পৌঁছতে পারবে, টলিউডের সুপারস্টার নায়িকা হয়ে উঠতে পারবে, এমনটা বিশ্বাস করতেন না তার আশেপাশের মানুষরাই। তাই মিমির অভিনয়ে আসার স্ট্রাগলটা সিনেমার থেকে কিছু কম নয়। মিমি ছোট থেকেই ভীষণ ডানপিটি ছিলেন। কাবাডি খেলতেন, ব্যাডমিন্টনে পুরস্কার পেতেন। রোদে পুড়ে জলে ভিজে গায়ের রং কালো হয়ে গিয়েছিল। তাকে নিয়ে খুব দুশ্চিন্তায় থাকতেন মা বাবা। মেয়ের খেলাকেও তারা মন থেকে সাপোর্ট করতেন না। আশেপাশে সবাই বলতেন মেয়ে এভাবে থাকলে নাকি বিয়ে হবে না, বাবা মা বিপদে পড়বে। অবশ্য আজও মিমির বিয়ে কবে হবে সেই প্রশ্নই বারবার তোলেন সকলে। কিভাবে অভিনয়ে এলেন মিমি চক্রবর্তী? মিমি আর 5টা গড়পড়তা সাধারণ মানুষের জীবন চাননি। 10টা 5টার চাকরি, পাড়ার আড্ডা, ভাত ঘুম, বিয়ে, এসবের বাইরেও যে জীবন আছে, সেই জীবনের পথে এগোতে চেয়েছিলেন তিনি। কলকাতার ঝাঁ চকচকে জীবন তাকে টেনেছিল। তাই স্কুলের পর কলেজে পড়াশোনা করবেন বলে বাড়ির অমতে জেদের বসে এসেছিলেন কলকাতায়। তারপর সেখান থেকে চ্যাম্পিয়ন ধারাবাহিকে কাজের সুযোগ পেলেন তিনি। জীবন বয়ে চলল নতুন খাতে। কলকাতায় আসার পরেও মিমির পথ চলা সহজ ছিল না, কিন্তু তিনি হাল ছাড়তে চাননি। এমনও দিন গিয়েছে গরম থেকে বাঁচার জন্য তোষকে জল ঢেলে শুয়েছেন, তোয়ালে ভিজিয়ে রেখেছেন। গ্রামের মেয়ে, কোনোদিনও অভিনয় হবে না। সেদিন মিমিকে বলেছিলেন যারা, আজ তাদেরই খুঁজে পাওয়া যায় না। মিমি বুঝেছেন টাকা রোজগার করে নিজের জন্য জমাতে হবে। বাবা মায়ের পর তার জীবনে আর কেউ থাকবে না। মিমি একমাত্র অভিনেত্রী যিনি ইন্ডাস্ট্রিতে অভিনেত্রীদের কম পারিশ্রমিক দেওয়ার বিরুদ্ধে মুখ খুলেছেন। তার কথায়, বিজ্ঞাপনের কাজে আমায় 10 লাখ টাকা দেওয়ার জন্য লোকের হাত পা শুকিয়ে গেলে অন্য আরেকজন মাত্র 1 লাখ টাকায় সেই কাজ করে দেয়। আমাদের ইন্ডাস্ট্রি চায় আমাকে বা আমাদের যেন ক্যাটরিনা কাইফের মতো দেখতে লাগে। অথচ সেই দেখতে চাওয়ার জন্য যে খরচ, তার সিকিবাগ দিতে গেলেও লোকের যে কী কষ্ট হয়। মুম্বাইয়ে প্রযোজনা সংস্থা ক্যাটরিনার বিশেষ খাবারের খরচ পর্যন্ত জোটায়, আর এখানে লোকে তো নিজেকে কম পয়সায় ঠিক করে রাখতেই পারবে না। আর তখন শুরু হবে ট্রলিং, মোটা মেয়ে, কালো মেয়ে, বুড়ি মেয়ে। মিমি ব্যক্তিগত জীবনে পার্টি হুল্লোড়ের মধ্যে থাকতে চান না। তিনি শুধু নিজের কাজ নিয়ে থাকতে চান। কম কাজ করেন ঠিকই, কিন্তু বেছে বেছে কাজ করেন। আর বাকি সময়টা লেখেন, বই পড়েন, পোষ্যদের সঙ্গে সময় কাটান। আর তার নিজস্ব বন্ধুবান্ধব রয়েছে যারা আজীবন তার পাশে থাকবেন। তিনি যে একা আছেন জীবনে, এটা তার অভিযোগ নয়, বরং এটাই তার শান্তি। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিওর সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম। এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনের ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায়, সেক্ষেত্রে রোড নাম্বার 9, বাড়ি 24। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।